মোগলাই পরোটা বা মুগলাই পরোটা একটি জনপ্রিয় বাঙালি খাবার, যা বাংলাদেশের পুরান ঢাকায় উৎপন্ন মুঘলীয় রন্ধনশৈলীর একটি খাবার এবং ভারতের পশ্চিমবঙ্গেও খুব জনপ্রিয়। মোগলাই পরোটা শাহী পরোটা, পরোটায় কিমা তকমা নামেও পরিচিত। এটা নরম রুটি জাতীয় খাবার, যার মধ্যে মাংসের কিমা, ডিম, পেঁয়াজ ও মরিচ ইত্যাদির পুর দেওয়া থাকে। এই মোগলাই পরোটাই নাকি জন্ম নেয় বাংলার রাঁধুনির হাতে। সেও এক টান টান কাহিনী। কিভাবে মোগলাই পরোটা এদেশে এত জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে, সেই ইতিহাসই বলবো আজকের এই ভিডিওয়। জানতে হলে ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন ইউটিউব চ্যানেল খবরের হাট। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মোগলাই পরোটার নামটা শুনলে অনেকেই মনে করেন তা মোগলদের আনা রান্না, কিন্তু মোগলাই পরোটা মোটেও তা নয়, বরং এক বাঙালির হাতেই তৈরি হয় মোগলাই পরোটা। কিভাবে হয় সেটা শুনুন সেই ঘটনা। মোগলাই পরোটা বাঙালির অন্যতম পছন্দের জলখাবার। আলুর তরকারি, স্যালাড দিয়ে মোগলাই পরোটায় ডুব দিতে পারলে বাঙালির মন ভালো হয়ে যায়। বঙ্গবাসীর এই পছন্দের খাবারটির ইতিহাস জানতে গেলে ফিরে যেতে হয় অনেকটা পিছনে। সময়টা মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকাল। সেই সময় একঘেয়ে পরোটা আর মাংস খেতে খেতে অরুচি ধরে যায় সম্রাট জাহাঙ্গীরের। তিনি তার খাস খানসামা আদিল হাফিজ উসমানকে ডেকে পাঠান, জানান তার অরুচির কথা। সম্রাট জাহাঙ্গীর এটাও ভিডিও